সোনা খেলছো? মা আমি ড্রয়িং করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ড্রয়িং করো, সকাল থেকে আমি কিছু খাইনি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা সত্যি? আরে না না ওর কথা ছাড় তো, সেরকম কোনো ব্যাপার না। হ্যাঁ 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 কি হয়েছে সোনা? আই এম সরি সোনা। কাঁদে না সোনা, আজকে আমরা দুজন মিলে একটু অন্যরকম ড্রয়িং বানাবো, ঠিক আছে? কিভাবে তোমরা দেখতে চাও তো? তাহলে তাড়াতাড়ি করে ভিডিওতে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। প্রথমে তো চায়ের কাপের যে দাগ লেগেছে সেই পেপারটা নিয়ে নাও। এবার এই ধরনের একটা কাপ নিয়ে কাপের মুখের উপরে এরকম ভাবে কালার লাগিয়ে দাও, আর কাপটাকে নিয়ে পেপারের উপরে এভাবে স্ট্যাম্প করে দাও। ঠিক এই প্রসেসটা ফলো করেই ডিফারেন্ট কাপ নিয়ে এইভাবে স্ট্যাম্প লাগাতে হবে। দেখো আমাদের ইউনিক ড্রয়িং রেডি। এবার এটা নিয়ে নিজের বেবিকে দিয়ে দাও, দেখবে ভীষণ খুশি হয়ে যাবে। এই মধু তুই হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ আমি তো সব সময় করি। ও আচ্ছা সানি, আজকে আমি ওর পাশে বসবো। না আমি বসবো। কালকে আমি যে ইউনিকর্নটা শিখিয়েছিলাম ওটা আজকে তোমাদের ড্রয়িং করতে হবে। ওকে স্যার। ওকে স্যার। তো তাড়াতাড়ি শুরু করে দাও। আমি আজকে ক্লাসের সবথেকে সুন্দর ইউনিকর্ন বানিয়ে সানিকে দেব। তুই কি ভাবছিস সেটা আমি জানি, কিন্তু আমি সবথেকে ভালো ইউনিকর্ন বানিয়ে সানিকে দেব। আমারটা তো ভালো হচ্ছেই না। ও ভালো ইউনিকর্ন বানিয়ে সানিকে দেবে। হে ভগবান, এখন আমি কি করব? তো সবার প্রথমে নিয়ে নাও দুটো হাইলাইটার পেন, একটা লাইট আর একটা ডার্ক। এবার দুটোর মুখকে এইভাবে জুড়ে দাও। এবার আরো একটা ডার্ক কালারের পেন নাও আর একের পর এক এইভাবে জুড়তে থাকো। এবার ইউনিকর্নের উপরে এইভাবে কালার করতে থাকো। দেখো একদম এইভাবে, ব্যাস ঠিক এইভাবে পুরো ইউনিকর্নটাকে কালার করে দাও। এতে কি হবে, তোমাকে এক্সট্রা করে রেইনবো কালার কিনতে হবে না। এই মধু, আমি না কালার আনিনি, আমি তোর থেকে কালার নিতে পারবো? হ্যাঁ নে, কিন্তু নোংরা করবি না। হ্যাঁ ঠিক আছে, আজ থেকে তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আরে আমি কিছু করিনি, সত্যি এই আমাকে ধাক্কা দিয়েছে। যখনই ক্লাসে যাও এটা নোংরা করে আনো। কে পরিষ্কার করবে ডেলি ডেলি? আমি তো আজকে খুব বকা খাবো। চল এটা দিয়ে হয়ে যাবে। প্রথমে যে নোংরা প্যালেটটা আছে সেটা জল দিয়ে যতটা পারো ভালো করে পরিষ্কার করে নাও। এবার এই ক্লিন প্যালেটটাকে নিয়ে ফুড র্যাপিং প্লাস্টিকের সাহায্যে ভালো করে কভার করে নাও। তারপর প্যালেটের উপর কালার নিয়ে নাও আর তারপর ব্রাশের সাহায্যে কালার করো। কালার হয়ে যাওয়ার পরে প্লাস্টিকটাকে এইভাবে রিমুভ করে দাও। এবার দেখো প্যালেটটা যেরকম পরিষ্কার ছিল সেরকমই পরিষ্কার আছে। তো বাচ্চারা, কাল যে ড্রয়িং শিখিয়েছিলাম আজ তোমরা করবে ওটা। ঠিক আছে স্যার। ওকে চলো করো। মধু, আমাকে ওই কালারটা দিবি? তুই জানিস এই কালারটার কত দাম? আমার বাবা স্পেশালি বিদেশ থেকে এনেছে। তুই ঘর থেকে কেন আনিস না? সব সময় তুই আমার থেকে চাস। এই কথা বলো না। স্যার এই সব সময়
আমার কাছ থেকে জিনিস চায় আর আমাকে ডিস্টার্ব করে। তুমি নিজের জিনিস কেন নিয়ে আসো না, সব সময় অন্যদেরকে ডিস্টার্ব করো। বেরিয়ে যাও ক্লাস থেকে। কি হলো, তুই এত মুড অফ করে বসে গেলি? জানিস তুই আমার কাছে ভালো ভালো ড্রয়িং এর কালার নেই। মধু আমাকে কত ইনসাল্ট করলো। কেন, ও তোর ভালো বন্ধু না? না, ও তো এমনিই বন্ধু, কিন্তু আমার কাছে ইউনিক স্কেচ পেন নেই। আরে ভাই, আরে হয়ে যাবে। এই হ্যাকের জন্য প্রথমে তো একটা খালি বটল নিয়ে নাও আর বটলের মধ্যে দিয়ে দাও তুলো। এবার স্কেচ পেন থেকে কালার গুলোকে বের করে এর মধ্যে দিয়ে দাও। তো আমরা এখানে রেড কালারটা দিয়ে দেব, তারপর আরো একটু তুলো অ্যাড করব। সেম প্রসেসটা ফলো করে আরো একটা কালার দিয়ে দাও। ব্যাস এইভাবে এক এক করে তুলো অ্যাড করতে থাকো আর কালার অ্যাড করতে থাকো। এবার স্কেচ পেনের রিফিলটাকে রিমুভ করে বটলের মধ্যে এইভাবে সেট করে দাও। তো নাও তৈরি আমাদের মাল্টি কালার স্কেচ পেন। এবারে রামধনুর রঙের মতো পেন্সিল দিয়ে করো পেন্টিং। দেখো কি ইজিলি রং হচ্ছে, কি দারুণ না আইডিয়াটা। আজকে আমি ভালো কিছু আঁকবো। আচ্ছা, তো সেই জন্য বলছিল। না না, আমি ওর সাথে কথাবার্তা বলি না। চা তো ওই ব্রাশটা একটু ধুয়ে নিয়ে আয় তো। হ্যাঁ, সবসময় তো তুই আমাকেই দেখতে পাস। আচ্ছা, আজকাল তুই বহুত তর্ক করছিস। মা কি জানে যে তুই লাল্লুর সাথে কথা বলছিস? মা, আরে দিদি, তুই মাকে কেন ডাকছিস? দে না, আমি কাজটা করে দিচ্ছি তো। সব সময় আমাকে শুধু কাজ করায়। এই নে, হয়ে গেছে। ছুটকি, এটা তুই কিভাবে ব্রাশটা ওয়াশ করেছিস? তুই তো ব্রাশের শেপটাই নষ্ট করে দিয়েছিস। আমি তো ভালো করে রগড়ে রগড়ে ব্রাশটাকে ধুলাম রে, যাতে একটুও না কালার থাকে ব্রাশের মধ্যে। হে ভগবান, এই আর্ট ব্রাশগুলোকে কেউ ঘষে ঘষে ওয়াশ করে? তাহলে কিভাবে ধোয়? পাগল, চল আমি তোকে দেখাচ্ছি। এবার এই ব্রাশগুলোকে যদি এইভাবে ওয়াশ করো তাহলে অবস্থা তো এরকম হতেই হতো, তাই না? প্রথমে তো নোংরা ব্রাশগুলো নাও আর নর্মাল জল দিয়ে এইভাবে ধুয়ে নাও। এরপরে এর মধ্যে দিয়ে দাও লিকুইড সোপ আর ভালো করে আলতো হাতে রগড়ে রংটাকে তুলে ফেলো। আর তারপরে জল দিয়ে ধুয়ে নাও। তারপর একটা বড় সাবান নিয়ে নাও আর ব্রাশটাকে নিয়ে এইভাবে ঘষতে থাকো। এবার দেখো আর্ট ব্রাশ ঠিক যেরকম আগে ছিল সেরকমই আছে না? তো বন্ধুরা, বলো তোমাদের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বেশি বেশি করে কমেন্ট করো আর লাস্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।